কনভেন্ট স্কুল বলতে আমরা খুব হাই রেঞ্জের ফিস স্ট্রাকচারকে আমরা দেখতে পাই বা বুঝি, কিন্তু আজ এসটিভি বাংলার ক্যামেরায় ধরা পড়ল এমনই একটা স্কুল ব্যারাকপুরের ধোবিঘাটে অবস্থান করছে, সেক্রেড হার্ট ডে হাই স্কুল, যেটা আর 5টা কনভেন্ট স্কুলের থেকে খুবই আলাদা ও বিশেষ। কেন আলাদা? তার কারণ দর্শক বন্ধুরা, এই স্কুলের হেডমিস্ট্রেস ক্যামেলি জনসন উনি মেয়েদের জন্য অর্থাৎ গার্লস চাইল্ডদের কথা মাথায় রেখে নো অ্যাডমিশন ফিস করে দিয়েছেন। কারণ আমরা সবাই জানি এখনও অনেক জায়গায় বা অনেক পরিবারে কিন্তু মেয়েরা টাকার অভাবে পড়তে পারে না। তাদের স্বপ্ন থাকে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো, বা তাদের বাবা মায়েরও স্বপ্ন থাকে যে তাদের মেয়ে বা ছেলেদের একটা কনভেন্ট স্কুলে পড়াবে, কিন্তু সেই দিক থেকেও তারা অনেকটা পিছিয়ে। তাই সব মেয়েরা যাতে পড়াটা চালিয়ে যেতে পারে, তাই এই অসাধারণ এক উদ্যোগ এই ম্যাডাম কিন্তু নিয়েছেন। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, এই স্কুল কিন্তু মর্নিং ও ডে বোথ সেকশন কিন্তু অ্যাভেলেবেল। এক সুন্দর পরিবেশে, নিরালা শান্ত পরিবেশে ব্যারাকপুরে এই সেক্রেড হার্ট ডে হাই স্কুল। স্টুডেন্টদের কথা মাথায় রেখে স্কুলে কিন্তু বাসও অ্যাভেলেবেল। এছাড়া যত টিচার্স আছেন তারা কিন্তু ভীষণ গাইড নিয়ে কিন্তু পড়ান। এখানে ক্যান্টিনেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ হাইজিনিক পদ্ধতিতে এখানে খাওয়ারের ব্যবস্থা থাকে। এছাড়া 11 ও 12 ক্লাসের জন্য আর্টস, কমার্স ও সায়েন্স 3টি স্ট্রিমও কিন্তু রয়েছে। পড়াশোনার পাশাপাশি এখানে কারিকুলাম অ্যাক্টিভিটিসও রয়েছে, ডান্স, মিউজিক। আরও একটা সাবজেক্ট এখানে রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যেটা শেখা ছেলে মেয়ে উভয়েরই দরকার, সেটা হলো ক্যারাটে। এটারও কিন্তু স্কুলে আমরা দেখতে পেলাম। ডান্স ক্লাসও আমরা দেখতে পেলাম। বিশাল অডিটোরিয়াম, ডান্স টিচার কিন্তু স্টুডেন্টদের ক্লাস করাচ্ছেন এবং বিভিন্ন প্রোগ্রামও কিন্তু করানো হয়, সেটা স্কুলে হোক বা বাইরে। স্কুলে কিন্তু ল্যাবেরও কিন্তু বিশাল ব্যবস্থা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডেমনস্ট্রেশন চলছে। ওভারঅল স্কুলে যা যা ফেসিলিটিস রয়েছে তাতে এইটুকু ক্লিয়ার, ব্যারাকপুরের নাম্বার 1 স্কুল এই সেক্রেড হার্ট ডে হাই স্কুল। আসুন একে একে মর্নিং সেকশন, ডে সেকশন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরা হবে এবং চোখ রাখুন এসটিভি বাংলার পর্দায়। আজ এসটিভি বাংলা পৌঁছে গেছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, এমনই একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এমনই একটা স্কুল আপনারা দেখতে পাচ্ছেন। স্কুলটার নাম সেক্রেড হার্ট ডে হাই স্কুল। এখানে মর্নিং সেকশন প্লাস ডে সেকশন দুটোই বোথ অ্যাভেলেবেল। তো কথায় আছে যে টুডে আর রিডার, টুমোরো আর লিডার, একদমই তাই। কারণ শিক্ষা প্রতিষ্ঠান এমনই হওয়া উচিত যেখানে সমস্ত স্টুডেন্টরা একত্রিত হয়ে, যেখানে একসাথে মিলে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যাবে এবং যেখানে দুটোই অ্যাভেলেবেল, ডে এবং মর্নিং দুটোই অ্যাভেলেবেল। এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। এইখানে ফি স্ট্রাকচার প্লাস স্টুডেন্ট কেমন আছে, কতজন আছেন এবং কতগুলো ক্লাস অ্যাভেলেবেল, এবং যারা এখানে পড়াশোনা করছে তারা কিভাবে পড়াশোনা করছে, কতদিন ধরে পড়াশোনা করছে এবং বাকি স্কুলগুলোর থেকে সেক্রেড হার্ট ডে হাই স্কুল কতটা আলাদা, সমস্ত কিছু এবং এই স্কুলের যাবতীয় তথ্য, অল ডিটেলস আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করব। সো দেখতে থাকুন। এই মুহূর্তে এসটিভি বাংলা পৌঁছে গেছে ব্যারাকপুরের একটা নামকরা স্কুল, সেক্রেড হার্ট ডে হাই স্কুল। তো এই মুহূর্তে আমরা এই স্কুলে প্রবেশ করেছি এবং যে ক্লাসরুমে আমরা প্রবেশ করেছি সেটা ক্লাস 3B। তো এই মুহূর্তে একটা স্টুডেন্ট আমার সামনে উপস্থিত হয়েছে এবং ওর সামনে এখানে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে পার্টস অফ প্ল্যান্টস, মানে ও এই সমস্ত বিষয় একটু ডেসক্রাইব করবে এবং ওর থেকে একটু জেনে নিই। তার আগে ওর নামটা একটু জেনে নিই। ভীষণ মিষ্টি একটা মেয়ে। তোমার নাম? ঐশানী মল্লিক। আচ্ছা, তুমি কোথা থেকে এখানে এসেছো, মানে তোমার বাড়ি কোথায়? পলতা। পলতা থেকে এই স্কুলে এসেছো। তো তুমি এই মুহূর্তে কি দেখাচ্ছ? আমি এখানে পার্টস অফ প্ল্যান্টসের এই পার্টসগুলোকে ডেসক্রাইব করে বলবো। আচ্ছা, শুরু করো। গুড মর্নিং টু মাই অল রেসপেক্টেড টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস। I am Aishani Malik from class 3. Today I am explaining a parts of a plants. There are many parts of a plants. These are roots, stem, leaf, branches, buds, flower, fruits and seeds. Thank you. ওকে,
এই মুহূর্তে আমরা একদম ক্লাসরুমে প্রবেশ করেছি, ক্লাস 3। তো এই মুহূর্তে আরেকজন একটা মিষ্টি একটা পুচকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং ওর সাথে একটুখানি কথা বলে নেব। তোমার নাম কি? तन्वी भगत। তুমি এই মুহূর্তে কি লিখছো? আমি কম্পিউটার লিখছি। ক্লাস 3তে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি এবং ও দেখছি খুব মনোযোগ সহকারে পড়ছে। কি পড়ছে একটু জেনে নি। তোমার নাম কি? প্রিশা বিশ্বাস। কি পড়ছো তুমি এই মুহূর্তে এখন? আমি এখন সায়েন্সে ফ্রুটস নিয়ে পড়ছি। আচ্ছা, এই যে ফ্রুটস নিয়ে পড়ছো, বিশেষত কোন ফ্রুটসটা খেতে বেশি ভালো লাগে? আম। আম ভালো লাগে। আচ্ছা, এই স্কুলে যে তুমি পড়াশোনা করছো কেমন লাগছে? আমার খুব ভালো লাগে। স্কুল ফ্রেন্ডস কটা হয়েছে? অনেকই, 7খানা। ম্যামরা ভালো করে পড়াচ্ছেন তো? হ্যাঁ। এই মুহূর্তে আমরা ব্যারাকপুরের সেক্রেড হার্ট ডে হাই স্কুলের সামনে উপস্থিত হয়েছি এবং ভীষণ সুন্দর দেখতে লাগছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। আজ কি কোনো পারপাস আছে যে তুমি এত সুন্দর করে সেজেছো? হ্যাঁ। কি আছে আজকে? লোটাস। লোটাস? তো তোমাকে তো ভীষণ মিষ্টি লাগছে। তুমি কোন ক্লাসে পড়ো? কেজি 1। আচ্ছা, তো এই মুহূর্তে তুমি কি ক্লাসরুমে যাচ্ছ তো? হ্যাঁ। আচ্ছা, এই স্কুলে পড়াশোনা করে কেমন লাগছে? ভালো। এই মুহূর্তে আমরা একদম সেক্রেড হার্ট ডে হাই স্কুলের একদম মানে মর্নিং সেকশন, নার্সারি সেকশনের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা ভেতরে প্রবেশ করব এবং দেখব এখানে কচিকাচারা যারা আছে টিচার কিভাবে পড়াচ্ছেন এবং সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে আমরা এসটিভি বাংলা পৌঁছে গেছে ব্যারাকপুর সেক্রেড হার্ট ডে হাই স্কুলের একদম কেজি 2 সেকশনে। তো কেজি 2তে যারা আছে এবং স্যার এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা হাজির করছি। সো দেখতে থাকুন। Good morning, children. Today we will learn about the after number. Okay. See what is the number 1? 1 which will come after 1? 2. Okay. Now which number is this? 3. Which will come after 3? 4. This is 4. Okay. এই মুহূর্তে আমরা কেজি 1-এর সামনে আমরা উপস্থিত হয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে সমস্ত কচি কাচারা রয়েছে তো তাদের সাথে আমরা মানে ওরা কিভাবে পড়ানো হচ্ছে ওদের এবং ম্যাম এখানে রয়েছেন, উনি কিভাবে পড়াচ্ছেন প্রতিদিন, ওনার এই রকমভাবে পড়ানোর ব্যাপারটা প্রসেসটা কী রকম সেটাই আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরবো। দেখতে থাকুন। Like flowers. Please, she is national flower, our national flower. Her name is Divisha Chatterjee. কেজি 1 সেকশনের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পড়ানোর ব্যাপার তো আছেই, কিন্তু খুব মিষ্টি করে ওরা সেজেছে। কেন, বিষয়গুলো একটু ওদের মুখ থেকে একটুখানি শুনে নেব। তুমি কি সেজেছো? লোটাস। আচ্ছা, আজকে এই সাজার ব্যাপারটা তোমার কেমন লাগছে? লোটাস নিজেকে সেজে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? আচ্ছা, তুমি কি সুন্দর সেজেছো। তুমি কি সেজেছো এটা? মেরিগোল্ড। মেরিগোল্ড। আচ্ছা। Today KG1 science activity class is there. They are all looking like a flower. So I will start from the our national flower. National flower is lotus. Divisha is looking like a lotus. Divisha, you tell me about the lotus only. Okay. Good What is morning. lotus? Lotus is our national flower. Then where it is grow? Water. Yes.
It grows in the Water. Okay. How many colors are lotus? Pink, white or yellow. Very good, Dibisha. And please, Ishika. Ishika Shamonto. She is a hibiscus. Tell me about the hibiscus. What are the other name of hibiscus? China rose. Very good. And this is sunflower. Sunflower. Which color is sunflower, Srishta? Or yellow. Yes. And she is rose. Adrisha, tell me about the rose. Rose color, Yes. red, yellow, pink, white. Very good. And what is the other name of rose? Other. Other name? The Queen of flower. Yes, very good. আমরা এই মুহূর্তে ক্লাস 1 সেকশনের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং এখানে ম্যাম কিভাবে পড়াচ্ছেন এবং এত মিষ্টি মিষ্টি সমস্ত বাচ্চারা রয়েছে এবং তারা প্রতিদিন এখানে আসছে পড়াশোনা করছে এবং ম্যাম ওদের এত সুন্দরভাবে বোঝাচ্ছে সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা হাজির করছি। সো দেখতে থাকুন। প্রতিটা সেকশনে আমরা হাজির হয়েছিলাম এবং যারা ম্যাডাম আছেন ওনারা কিভাবে পড়াচ্ছেন সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করেছি। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ক্লাস 4 সেকশনের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং ম্যাম কি পড়াবেন সমস্ত কিছু আপনারা দেখতে থাকুন। To make changes in a document is not anything, right? So for any changes, you have to, at first you have to select something. Yes. Good morning to everyone. I am Rishiraj Datta from class 4B. Today I will explain directions. We have 4 main directions. We have also 4 other directions known as sub-directions. এই মুহূর্তে আমরা সেক্রেড হার্ট স্কুল ডে স্কুলের একদম আমরা ক্লাস 5 সেকশনের সামনে উপস্থিত হয়েছি এবং ম্যাম এখানে কি পড়াচ্ছেন এবং ক্লাস মোটামুটি এখানে যারা রয়েছে তারা কিভাবে রেসপন্স করছে সমস্ত কিছু আপনাদের সামনে হাজির করছি, দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা একদম ক্লাস 5 সেকশন বি ক্লাসরুমে প্রবেশ করেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই পড়াশোনাতে ভীষণ মানে সামনে বই খোলা এবং কি পড়ছে সমস্ত কিছু আমরা একটুখানি শুনে নেব। তো এই মুহূর্তে একজন আছে, ওর মুখ থেকে একটু শুনে নিই ওর নামটা। তোমার নাম কি? আমার নাম ঐশী চক্রবর্তী। তুমি কোথা থেকে আসছো? আমি ইচ্ছাপুর মানিকতলা থেকে আসছি। সামনে যে বুকটা খোলা আছে সেটা কি সায়েন্স? ইয়েস ম্যাম। তো এখানে যে ম্যামরা পড়াচ্ছেন কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই মুহূর্তে কিন্তু আমরা ক্লাস 5 সেকশন বিতে ক্লাসরুমে প্রবেশ করেছি এবং আরেকজন ভীষণ মিষ্টি করে তাকিয়ে আছে, ওর থেকে একটু কথা শুনে নি। তোমার নাম কি? ধৃতি সাধুখান। কোথা থেকে আসছো? আমি ইচ্ছাপুর মাঝেরপাড়া থেকে আসছি। এখানে পড়াশোনা করে কেমন লাগছে? স্কুলে যে পড়তে পারছো কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানের ম্যামরা তো ভীষণ কেয়ার নিয়ে তোমাদেরকে পড়ায়, তো কেমন ভালো লাগার কেমন একটু বিষয় বলো। খুব ভালো লাগছে, ম্যামরা আমাদের খুব যত্ন সহকারে পড়ায়। ব্যারাকপুর সেক্রেড হার্ট ডে হাই স্কুলের সামনে আমরা এসে উপস্থিত হয়েছি এবং ওদের এই মুহূর্তে কিন্তু ছুটি হয়েছে এবং গার্জেনরা সবাই এসেছে ওনাদের মানে পুচকেদের নিতে। তো এই মুহূর্তে আর এক গার্জেনের সাথে একটু কথা বলে নেব যে ব্যারাকপুরের এই সেক্রেড হার্ট স্কুলে ওনাদের ছেলে বা মেয়েকে পড়ানোর বিশেষত্ব কি একটু জেনে নেব। ম্যাম আপনার নাম? আমার নাম সুদীপা দেবনাথ। আপনি কি এই লোকেশনের মধ্যেই থাকেন ব্যারাকপুরে? হ্যাঁ, আমি ব্যারাকপুর স্টেশনের ওদিকে থাকি। আচ্ছা, এখানে ছেলে পড়ছে? হ্যাঁ, ছেলে পড়ছে কেজি 2-তে। কেজি 2-তে। তা এই যে ব্যারাকপুরের মোটামুটি আমরা দেখতে পাই যে বিভিন্ন স্কুল রয়েছে, সামনাসামনির মধ্যে অনেক স্কুল রয়েছে, সেক্রেড হার্ট স্কুলে ভর্তি করানোর ব্যাপারটা কিসের জন্য?
ব্যাপারটা হচ্ছে সেরকম কিছু না, স্কুলটা শুনেছিলাম খুব ভালো, সেরকম মানে আমার হাজব্যান্ডের সময় থেকেই মানে হাজব্যান্ডেরও খুব পড়ার ইচ্ছা ছিল, তো তখন অন্য স্কুলে পেয়ে গেছিলো বলে তখন থেকে একটা ইচ্ছা ছিল যে এই স্কুলে পড়াবে ও ছেলেকে, তো ও পেয়ে গেছে বলে এই স্কুলের চান্স আমরা ট্রাই করেছি, পেয়েছে বলে এখানে দিয়েছি। আচ্ছা, মোটামুটি শুনতে পাওয়া যায় যে ইংলিশ মিডিয়াম মানে অনেকটা ফি স্ট্রাকচার, মানে পারবো তো এরকম একটা ব্যাপার শুনেছি। এই স্কুলে নাকি ফি স্ট্রাকচারটা অনেকটা কম, এটা কতটা সত্যি? হ্যাঁ একদম ঠিক, এটা অন্য স্কুলের তুলনায় এখানে অনেকটাই কম, মানে মোটামুটি সব রকম বাবা মারাই এটা অ্যাফোর্ড করতে পারবে এবং সমস্ত ফেসিলিটিস এখানে রয়েছে। হ্যাঁ হ্যাঁ। ম্যাম আপনার নাম? আমার নাম পূজা দাস, আমার মেয়ে শ্রেণিকা এই স্কুলে ক্লাস 1-এ পড়ে। কেমন লাগছে এই স্কুলে পড়িয়ে? একদম খুব স্যাটিসফাইড। এই স্কুলের খড়দার ব্রাঞ্চে আমার মেয়ে আগে পড়তো, এই বছর আমি নিউ অ্যাডমিশন করিয়েছি এই স্কুলে। এই স্কুলের পড়াশোনা খুব ভালো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড বুঝতেই পারছেন চাপটা অনেক বেশি, তো পড়াশোনার চাপ আছে কিন্তু চাপের মধ্যে বাচ্চাদেরকে রাখতেই হবে। এছাড়াও স্কুলের সমস্ত রকম ক্যারাটে থেকে ডান্স থেকে সমস্ত কিছু ফেসিলিটি আছে এবং টিচাররা খুবই ভালো। এখানে কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোও সমানভাবে রয়েছে? ভালো আছে, খুব ভালো হয়। ড্রয়িং, কালচারাল প্রোগ্রাম, নানা রকম বসন্ত উৎসব, মানে প্রত্যেকটা কালচারাল প্রোগ্রাম হয়। ঈদের জন্য ঈদের পার্টি হয়, সব কিছুই হয় স্কুলের মধ্যে, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সব কিছুই হয়। খুব ভালো লাগে এই জন্য স্কুলে দেওয়া। এই স্কুলে আর অন্যান্য স্কুলের থেকে সত্যি ফি স্ট্রাকচারটা অনেকটাই কম, আমার মিডিল ক্লাস ফ্যামিলিতে অ্যাফোর্ডেবল। এই মুহূর্তে আর এক গার্জেনের সাথে একটু কথা বলে নেব। উনি নিজের মেয়েকে বোধহয় ভর্তি করেছেন, তাই তো স্যার? ভর্তি করেছি, এই বছর ভর্তি করেছি। কতটা স্যাটিসফাইড? আমি খুবই ভালো লাগছে আমার এখানে ভর্তি করে। আমার মেয়েকে আগে বেঙ্গলি নিয়ে পড়াতাম, ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি এবং টিচারদের সমস্ত সব খুব ভালো ব্যবহার, তারা খুব কোঅপারেট করেন এবং কোনো পড়াশোনার বিষয়ে কোনো কিছু হলে অসুবিধা হলে তারা গার্জেনদের সঙ্গে কথা বলেন, এটা আমাদের খুব ভালো লাগে এবং আমি এখানে ভর্তি করে আমি খুব স্যাটিসফাইড এবং আমার মেয়ে ওখানে অনেক ডেভেলপ করছে। এই মুহূর্তে আরেকজন গার্জেনকে আমরা পেয়ে গেছি, এই স্কুলে ওনার মেয়ে পড়ছে, একটু কথা আমরা শুনে নেব। নমস্কার স্যার। নমস্কার। কোথা থেকে আসছেন আপনি? আমি ব্যারাকপুর টোল ট্যাক্সের এখান থেকে, কল্যাণী হাই রোডের ওখান থেকে। এই সেক্রেড হার্ট ডে স্কুলে মেয়েকে ভর্তি করার বিশেষত্ব কি, কেন মনে হলো? স্কুলটা খুবই ভালো এবং পছন্দের, পড়াশোনা খুবই সুন্দর। বাকি স্কুলগুলোর থেকে পড়াশোনা কেমন হয়? আমি তো অন্য স্কুলের কথা বলতে পারি না, আমি আমার স্কুলের কথাই বলতে পারি, কারণ অন্য স্কুলে তো আমার বাচ্চা পড়ে না। আমার মনে হচ্ছে এই স্কুলটা আমার স্টুডেন্টের বাচ্চার জন্য বেস্ট, তাই আমি এই স্কুলে ভর্তি করেছি। এখন দেখা যাক ভবিষ্যতে কথা বলবো। আপনার ফি স্ট্রাকচারটা কি মনে হয়? মানে ইংলিশ মিডিয়াম মানে একটা ভয় থাকে যে ফিজের একটা বড়সড় ব্যাপার। অন্যান্য স্কুলের থেকে একটু রিজনেবলই আছে, মানে মধ্যবিত্তর মধ্যেই বলতে পারেন, মানে প্রাইভেট স্কুল হিসাবে মধ্যবিত্তের মধ্যে বলা যেতে পারে। মানে সাধ্যের মধ্যে শখ পূরণ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 100 বার। ব্যারাকপুর সেক্রেড হার্ট ডে হাই স্কুলে আমরা পৌঁছে গেছিলাম, এসটিভি বাংলা পৌঁছে গেছিলো এবং প্রতিটা সেকশন আমরা কভার করলাম এবং যে সমস্ত গার্জেনরা এখানে তাদের ছেলে মেয়েদের ভর্তি করান এবং তারা কিভাবে কি ফেসিলিটিস পান সমস্ত কিছু আপনাদের সামনে হাজির করেছি। এই মুহূর্তে একজন টিচার এই মুহূর্তে দাঁড়িয়ে, ওনার মুখ থেকে কিছু কথা স্কুল সম্বন্ধে আমরা শুনে নেব। ম্যাডাম নমস্কার। নমস্কার, আমি মর্নিং সেকশনে কোঅর্ডিনেটর, আমার নাম বিদ্যুৎপর্ণা ভট্টাচার্য। আমি সায়েন্স টিচার এছাড়াও, আর আমাদের এখানে সব রকম ফেসিলিটি দেওয়া হয়। স্পেশালি এখন যেই ফেসিলিটিটা দেওয়া হচ্ছে, গার্ল চাইল্ডদের কোনো অ্যাডমিশন ফিস লাগছে না। আমরা অনেক জায়গায় দেখেছি যে ছেলে মেয়ে একটা পরিবারে আছে কিন্তু ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ছে, মেয়েরা বেঙ্গলি মিডিয়ামে পড়ছে। তো আমরা জিজ্ঞেস করলে তারা বলে যে না, অর্থনৈতিকভাবে এত টাকা দিয়ে অ্যাডমিশন করানো সম্ভব নয়। তাই আমাদের ম্যাডাম মিসেস ক্যামেলি জনসন, আমাদের হেডমিস্ট্রেস, উনি এগিয়ে এসেছেন, বলছেন না, যাতে মেয়েরাও পড়তে পারে তার জন্য একদম উনি নার্সারি থেকে ক্লাস 12 অবধি ওই মানে গার্ল চাইল্ডদের উনি অ্যাডমিশনের ব্যবস্থা করেছেন। আচ্ছা ম্যাডাম, এই মুহূর্তে যা ফেসিলিটিস আমরা দেখলাম, বাস অ্যাভেলেবেল? হ্যাঁ, আমাদের দুটো রুটে বাস চলে। একটা হচ্ছে ওই শ্যামনগর কাকিনাড়া অবধি বাস যায়, ওই মানে পাওয়ার হাউস অবধি এখন যাচ্ছে, আরও মানে যদি স্টুডেন্ট পাওয়া যায় তাহলে কাকিনাড়া অবধিও যাবে। এছাড়াও বাস চলছে আমাদের ওইদিকে আবার রথতলা অবধি।
তো কোনো বাচ্চাদের কোনো যাতায়াতের কোনো অসুবিধা হচ্ছে না। এবং স্কুলে ক্যান্টিনও তো অ্যাভেলেবেল? হ্যাঁ, স্কুলে ক্যান্টিন অ্যাভেলেবেল এবং খুব মানে হাইজিনিক ওয়েতে যাতে ক্যান্টিনে রান্না হয় সেটা আমরা দেখি, মানে প্রতিদিনকার প্রতিটা রান্নাই যাতে শেষ হয়ে যায়, কোনো বাসি বা কোনো কিছু জিনিস যাতে না হয়, এবং প্রতিটা জিনিসই ক্যান্টিনে তৈরি হয়। বেশিরভাগ ফাস্টফুডটাও যাতে বাচ্চারা অ্যাভয়েড করে, তাই জন্য মানে এখানে কিছু তৈরি করে, পোহা, উপমা, সাউথ ইন্ডিয়ান আছেন যিনি, তো স্বাস্থ্যকর খাবার যেগুলো, ইডলি, তো ওরা ওগুলো খেতে পারে। আচ্ছা ম্যাম, এখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম তো হয়? প্রচুর অ্যাক্টিভিটিস হয়, কালচারাল অ্যাক্টিভিটিস, মানে সমস্ত রকম ডেজ আমরা করি, রবীন্দ্র জয়ন্তী, তাছাড়াও 15th আগস্ট, 26 জানুয়ারি, আরও যত রকম হয়। এছাড়াও বাচ্চাদের কমিউনিটি লাঞ্চ হয়, আমরা এক্সকারশনে নিয়ে যাই, মানে মর্নিং সেকশনে তো ডে সেকশনও হয়, ডে সেকশনে তো আবার পড়ার চাপটা একটু বেশি থাকে, তাও ওরা সব রকম অ্যাক্টিভিটি করায়, কিন্তু মর্নিংয়ে আমরা আরও করানোর চেষ্টা করি, মানে নার্সারি টু ক্লাস 2, মানে রোজই বাইরে বেরিয়ে ওরা কিছু করে। 3, 4, 5রাও বেরোয়, যেমন সায়েন্স পিরিয়ড, গেমস পিরিয়ড, আমরা ওদের বাইরে নিয়ে যাই অ্যাক্টিভিটি। তারপরে আমাদের হাউস আছে, টেগোর হাউস, 4টে হাউস আমাদের রয়েছে, মাদার টেরেসা হাউস, তো এই হাউসের কম্পিটিশন হয় প্রতি মাসে, সেখানে উইনারদের প্রাইজ, সার্টিফিকেট এসব দেওয়া হয়। আচ্ছা ম্যাম, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বাবা মার চিন্তা যে ইংলিশ মিডিয়ামে পড়াবো, অনেক তো টাকা খরচ, কিন্তু এইখানে শুনলাম নাকি ফি স্ট্রাকচার অনেকটাই কম। ব্যারাকপুরের মধ্যে এত বড় স্কুলে এত কম ফিস, কারণ এটা আমাদের যেটা হেড ম্যাডাম ছিলেন, ক্যামেলি ম্যাডামের মা, মিসেস জোয়ানিতা জনসন, উনিই বলে গেছিলেন যে কোনো বেবিস যেন টাকার অভাবে না পড়তে পারে, এটা যেন না হয়। এই জন্য অনেক ডোনেশন, অনেক কিছু ওনাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি ওই একই ফি স্ট্রাকচার রেখে গেছেন, এবং সব থেকে কম ফি স্ট্রাকচারে, কারণ আমাদের তো ইনফ্রাস্ট্রাকচারে কোনো অসুবিধা নেই, কোয়ালিফাইড টিচার, ল্যাব সব কিছুই রয়েছে, তবুও মানে যাতে সব বাচ্চা পড়তে পারে, তাই জন্য আমরা ফি স্ট্রাকচারটা একটু কম রেখেছি। আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে, সহজ পদ্ধতিতে, ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11, 12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। আমরাই নারী, আমরাই পারি। আপনার এলাকায় যদি ভালো খবর থাকে, আপনার এলাকায় যদি কেউ সমাজ সচেতনতামূলক কাজ করেন, আপনার এলাকায় যদি কেউ সঠিক সমাজ গড়ে তুলতে চান, আপনার এলাকায় যদি নতুন নতুন প্রতিভা থেকে থাকে, তাহলে এসটিভি বাংলা এই খবর তুলে ধরবে আপনাদেরই সামনে। তাই খারাপ খবর, মন্দ খবর, বাজে খবর, মিথ্যা খবর বর্জন করুন, আর তুলে ধরুন সঠিক খবর, ভালো খবর। আর এই সঠিক খবর যারা পাঠাবে এসটিভি বাংলা তাদেরকে স্যালুট জানায়। তাই এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, পাশে আছে। নমস্কার। বেকারত্ব, হতাশা, চিন্তার দিন শেষ। এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এইচএস পাশ করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে, তাই আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। যোগাযোগের নাম্বার 8777244382, 9830296499। বেকার হয়ে বসে আছেন? নতুন কোনো প্রফেশন খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন, যেখানে পাবেন সম্মান, অর্থ, সাথে বিশাল পরিচিতি। এসটিভি বাংলা মাত্র 3 মাসের কোর্স করাচ্ছে, একদম হাতে কলমে, প্র্যাকটিক্যাল, অ্যাঙ্কারিং, রিপোর্টিং ও ক্যামেরা। কোর্স শেষে কাজের সুযোগও থাকছে। কোর্স ফিস মাত্র 6000 টাকা। আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। নমস্কার, আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি সেক্রেড হার্ট ডে হাই স্কুলে। এখানে আমরা টিচার্সদেরকে পেয়ে গেছি। আপনাদেরকে তো তথ্যগুলো দেখানোই হলো যে স্কুলের যা যা তথ্য আছে। এখন আমরা টিচারদের পেয়ে গেছি, তাদের সঙ্গে একটুখানি তাদের কিছু কথা শুনে নেব আমরা। প্রথমে জিজ্ঞাসা করে নেব ম্যামের পরিচয়টা। ম্যাম, আপনার নাম? আমি পাপিয়া চক্রবর্তী, আমি স্কুলে কম্পিউটার টিচার। ম্যাম, এখানে আপনি কত বছর ধরে ক্লাস করাচ্ছেন? লাস্ট 14 ইয়ার্স।
ইয়েস। আপনি আসছেন কোথা থেকে? আমি ব্যারাকপুরেই থাকি। এখানে স্কুলে ম্যাম আপনি আর কোনো সাবজেক্ট কি নেন? আর কম্পিউটার ছাড়া আরও কিছু ইংলিশ নিতে বা বেঙ্গলি কিছু নিতে হয়, তো সেরকম মানে স্পেশালি আমি কম্পিউটারেরই টিচার। আরেকজন আমরা টিচারকে পেয়ে গেছি, শুনে নেবো আগে তার পরিচয়টা। স্যার আপনার নাম? সুশান্ত ভগত। স্যার আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি এখন আমার প্রেজেন্ট অ্যাড্রেস হলো শেওড়াফুলি হুগলি। আপনি এখানে কোন সাবজেক্টটা পড়াচ্ছেন? আমি এখানে প্রি প্রাইমারিতে আপনার জিকে, সায়েন্স, ম্যাথ। আচ্ছা স্যার, সব স্কুল ছেড়ে সবাই এই স্কুলে আসবে, কারণটা যদি একটু বলতেন। বিকজ মেইন রিজন ইজ মাই অথরিটি ইজ ভেরি গুড পারসন। সো মানে আমরা এখানে কাজ করে সত্যি বলি অনেকটা স্যাটিসফাইড এবং ভীষণভাবে শান্তিপূর্ণভাবে কাজ করতে পারি। সব সময় উনি আমাদের সব দিকে দেখেন এবং টিচার্সরাও ভীষণ ইউনিটি আছে আমাদের এখানে। এবং বাচ্চাদের যেভাবে আমরা গার্জেনদের বলি, তারা আমাদের ভীষণ ওবিডিয়েন্ট গার্জেন এবং চিলড্রেনরাও খুব অন্যরকম, যেরকম ট্রেনিং দিচ্ছি তারা সেরকম নেয়। এবং আমাদের মেন মাথা খুবই মানে কাইন্ড, যেখানে আমরা কাজ করে খুব শান্তি পাই এখানে। তো স্যার এখানে আমরা পড়ানো তো হচ্ছে, তার সাথে সাথে আর কী কী নতুন অ্যাক্টিভিটি করানো হয় বাচ্চাদের? অনেক কিছু, যেমন আমাদের ধরুন যে কোনো উৎসব, যেমন যে কোনো ফেস্টিভ্যালস, হোলি, দুর্গা পূজা, আপনার এই কিছুদিন আগে আর মানে মেনি থিংস, মানে যেমন আমাদের ঈদ, যে কোনো জিনিস যখন আমাদের সেলিব্রেট হয়, কোনো জাতি ধর্ম নির্বিশেষে সব কিছুই কিন্তু আমাদের এখানে পালন করা হয়। মানে প্রত্যেকটা আমরা একে গুরুত্ব দিয়ে চলি, প্রত্যেকটা ধর্মকে আর কি। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম কিছু স্টুডেন্টরা ম্যাডামকে প্রণাম করলেন, তার মানে ম্যাডাম কিন্তু অনেক দিন ধরেই এখানে চাকরি করছেন। আচ্ছা ম্যাডাম, আপনি কত বছর ধরে চাকরি করছেন? আমি 2 বছর, খুব বেশি দিন নয়, তার মধ্যে যেটুকু জনপ্রিয়তা পেয়েছি আর কি। ম্যাম আপনি কোথা থেকে আসছেন? আমি ব্যারাকপুরে থাকি, তো একসময় আমি অন্য স্কুলে অ্যাজ এ লেডি ওয়ার্ডেন ছিলাম, তারপর এখানে জয়েন করেছি। এখানে আপনার বাকি স্কুলগুলোর থেকে এখানে কি আলাদা মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে বলতে আমি এখানে ভীষণ ফ্যামিলিয়ার রিলেশনশিপটা পেয়েছি। স্টুডেন্ট টিচার রিলেশনশিপ ভীষণ ফ্যামিলিয়ার। আমাদের কলিগদের মধ্যে আমাদের বন্ডিংটা অনেক ভালো। আমরা মানে উই আর লুকিং লাইক আ ফ্যামিলি। আমরা একে অপরের সাথে সব সময় থাকি, এমনকি আমাদের যে অথরিটি তিনিও আমাদের সব সময় খোঁজ খবরে রাখেন যে আমরা কেমন আছি, আমরা ভালো মতো ক্লাস করাতে পারছি কিনা, আমাদের সমস্ত রকম সুখ সুবিধার দিকে উনি নজর রাখেন। সব রকম সুবিধা অসুবিধা উনি দেখেন, তাই তো? সময় দেখেন। এটা হচ্ছে আমরা মানে আই এম ভেরি ফরচুনেট দ্যাট আই এম হিয়ার। আচ্ছা ম্যাম, আপনি বেসিক্যালি কি সাবজেক্ট পড়ান এখানে? আমি এমনিতে বাংলা পড়াই, আর এছাড়া আমি KG1-এর ক্লাস টিচার। অ্যাজ আ KG1 ক্লাস টিচার সেখানে আমি সায়েন্স। সেক্রেড হার্ট ডেজ হাই স্কুলের আরেকজন ম্যাডামকে আমরা পেয়ে গেছি, আগে শুনে নেবো তার পরিচয়টা। ম্যাডাম আপনার নাম? আমার নাম মৌসুমি দাস। আমি এই স্কুলে বহু বছর, 95-এ আমার জয়েনিং, 30 বছর হয়ে গেছে আমার এই স্কুলে। 30 বছর, ভাবা যায় একটা স্কুলে 30 বছর ম্যাডাম আছেন, তার মানে ম্যাডামের প্রচুর অভিজ্ঞতা আছে এখানে স্কুলের সম্পর্কে। ম্যাডামের কাছ থেকে কিছু তথ্য আমরা শুনে নেব। আচ্ছা ম্যাডাম, এখানে যে পড়াশোনাটা হচ্ছে, মানে ধরুন মর্নিংয়ে বা ডেতে, আপনি কোন সাবজেক্টটা আপনি পড়াচ্ছেন, মানে কোন সময়টা পড়াচ্ছেন? আমি মর্নিং সেকশনে আছি, ম্যাথসটা পড়াই আমি। তো আমি ধরো বিগত 30 বছর আছি। স্কুলটা আগে অনেক ছোট ছিল, আমি আস্তে আস্তে নিজের সামনে দেখেছি স্কুলটাকে বড় হতে। অনেক স্টুডেন্ট এসছে গেছে, তারা এখন বিভিন্ন জায়গায় বড় বড় চাকরি করছে। বাইরে যখন দেখা হয় তখন এসে মিস বলে এসে জড়িয়ে ধরে, প্রণাম করে, খুব নিজেকে ভালো লাগে। এইটাই রয়ে গেল, আমার রিটায়ারমেন্টও এসে গেছে, এই অবধি বাস। এখানে আর কি কি অ্যাক্টিভিটি হয় ম্যাম? সমস্ত কিছু অ্যাক্টিভিটি বেস। মর্নিংয়ে যা সব পড়াশোনা বেশিরভাগটাই অ্যাক্টিভিটি বেস হয়। তারপরে ডিজিটাল ক্লাস হয়, ওদেরকে প্রজেক্টরে অনেক কিছু দেখানো হয়। আর প্লে গ্রুপটা তো পুরোটাই তোমার অ্যাক্টিভিটি বেস। টিচাররা খুব কোঅপারেটিভ, সব ব্যাপারে ম্যাডাম আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দেয় আমরা সেইভাবে করার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা স্কুলের একদম ক্লারিক্যাল রুমে পৌঁছে গেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্যাররা এখানে যে এই সেকশনটা হ্যান্ডেল করছেন এবং এখানে যা ফি স্ট্রাকচার বা অ্যাডমিশন প্রসেস বা যা কিছু অল টোটালস ওনারা কিন্তু ফুললি গাইড করে দিচ্ছেন এবং এখানে সমস্ত ক্লারিক্যাল সেকশনটা দেখা হয়।
মুহূর্তে পৌঁছে গেছি আমরা ক্লাস 7-এ। ম্যাম এখানে পড়াচ্ছেন, আমরা শুনে নেব এবং দেখে নেব যে ম্যাম কি পড়াচ্ছেন। দেখতে থাকুন। স্যার বেসিক্যালি এখানে কি কি শেখানো হচ্ছে? As per the West Bengal board syllabus, students are taught. মানে যেমন ধরুন ক্লাস 6 to 8 ওদের একটা সিলেবাস আছে। ধরুন এমএ অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে এমএস ওয়ার্ড আছে, এমএস এক্সেল আছে, এমএস পাওয়ার পয়েন্ট আছে। আর ক্লাস 8-এ এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সঙ্গে আছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পাইথনের কিছু ব্রিফ আইডিয়া। আর ক্লাস 8-এ আবার HTML এই হাইপারটেক্সট ল্যাঙ্গুয়েজ মার্কআপ ল্যাঙ্গুয়েজের ওপর কিছু কোডিং শেখানো হয়। আর 9-10-এ পাইথনের সঙ্গে আছে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো দুটোই, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটাও আছে। ক্লাস 11-12-এ তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে হাই সেকেন্ডারি যে সিলেবাসটা ওই পাইথন সি দুটোই শেখানো হয়। আর তাছাড়াও HTML DBMS-এর মধ্যে ওরাকেলের কিছু কমান্ড আছে, ওগুলো অ্যাজ পার দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস সবই এগুলো করানো হয়। প্র্যাকটিক্যাল থিওরি যা সিলেবাস সবই শেখানো হয়। এই মুহূর্তে আমরা আরেকজন স্যারকে পেয়ে গেছি, শুনে নেব আগে তার পরিচয়টা। স্যার আপনার নাম? অনিমেষ সাহু। এটা এখন কোন ক্লাস? এটা 10। আপনি কোন সাবজেক্ট পড়াচ্ছেন? ম্যাথমেটিক্স। ওকে, আপনার কি এটা আজকে মানে ফার্স্ট ক্লাস? এটা আচ্ছা, ফার্স্ট ক্লাস আজকে। ওকে, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ক্লাস 9-এ। শুনে নেব আগে স্যারের পরিচয়টা। স্যার আপনার নাম? দেবাঞ্জন দাস। আপনি এখানে কত বছর ধরে ক্লাস করাচ্ছেন? 13 ইয়ার্স। এই মুহূর্তে আপনি কি সাবজেক্ট পড়াচ্ছেন? লাইফ সায়েন্স। আচ্ছা, আপনি আপনার স্টুডেন্টদের থেকে কেমন মানে ফিডব্যাক পাচ্ছেন? তারা পড়াশোনা কেমন করছে? ফিডব্যাক আর গুড, নো প্রবলেমস আর অ্যারাইজ, ফিডব্যাক আর গুড। সেক্রেড হার্ট ডে স্কুলে ক্লারিক্যাল রুমে এই মুহূর্তে STV বাংলা পৌঁছে গেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সম্ভবত অ্যাডমিশন প্রসেস চলছে। কিছু কথা এখানে যে স্যার আছেন ওনার মুখ থেকে কিছু কথা আমরা একটু শুনে নেব। স্যার নমস্কার। নমস্কার। এখানে মূলত আপনি কোন ডিপার্টমেন্টটা সামলাচ্ছেন? আমি অফিসে মানে আপনার একাডেমিক সেশনের অফিস ডিপার্টমেন্ট ইনচার্জ আছি। এখানে পড়ানোর যে ব্যাপারটা, এখানে শুনেছি নাকি ফি স্ট্রাকচারটা খুবই কম। এখানে ইংলিশ মিডিয়াম যতগুলো স্কুল আছে তার থেকে আমাদের ফি স্ট্রাকচারটা অনেকই কম আছে। তবে আমাদের এখানে এখন এপ্রিল মাস পর্যন্ত মেয়েদের যে একটা গার্লস চাইল্ডের যে ডিসকাউন্ট চলছে সেটা মানে আমাদের এখানে এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে। মানে মেয়েদের জন্য যে অ্যাডমিশন ফিসটা সেটা একদমই নেই? না, অ্যাডমিশন চার্জ হ্যাঁ একদমই নেই। দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একজন উনি উপস্থিত আছেন, একজন গার্জেন এবং তার সম্ভবত মেয়ে বোধহয় এই স্কুলে এসছেন এবং কি কারণে এখানে এসেছেন সেটা অ্যাডমিশনের জন্য, তো তার কিছু কথা একটু শুনে নেব। নমস্কার ম্যাডাম, আজকে এই স্কুলে কি পারপাসে আসা? অ্যাকচুয়ালি আমার দুই মেয়েকেই ভর্তি অ্যাডমিশন করাবো, ক্লাস 6-এ ক্লাস 11-এ। ব্যারাকপুরের বিভিন্ন ধরনের স্কুল এখন বর্তমান, তো এই মুহূর্তে সেক্রেড হার্টের কথা কেন মাথায় এলো? মাথায় এলো অ্যাকচুয়ালি আমি চাইছিলাম একটু ডিসিপ্লিনটা স্কুলের মধ্যে দুজনেই একসাথে পড়ুক, যেন পড়াশোনাটা ভালোভাবে হয়। অ্যাকচুয়ালি ওই জন্যই এখানে আসা। আর এখানে পড়ানোর যে ব্যাপারটা বা ফি স্ট্রাকচারটা বাকি স্কুলগুলোর থেকে শুনলাম নাকি এখানে অনেকটাই কম, সেই কারণে কি এই স্কুলকে বেছে নেওয়া? দেখুন, আমি সিঙ্গেল প্যারেন্টস, মানে আমার ক্ষেত্রে এটা আমি করতে পারবো আর কি, যেটা আমি এফোর্ড করতে পারবো, তাই আমার এখানে আসা। তোমার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। এই স্কুলে অ্যাডমিশন নিচ্ছ, আগামী দিনে তো পড়বেই, তো কেমন ভালো লাগছে? আমার ফার্স্ট অফ অল এখানে একটু এরিয়াটা ডিফারেন্ট লাগছে, কারণ আমি এরকম স্কুলে আগে কোনো দিনও যাইনি। আমি বেসিক্যালি অন্যান্য একটুখানি মানে এরকম একটা এত শান্তশিষ্ট কোনো দিনও কোনো স্কুলে যাইনি। ফার্স্ট অফ অল এই জিনিসটা দেখে আমার মানে অনেকটা ডিফারেন্ট লেগেছে, আর এটা দেখে একটা একটা ভেতর থেকে একটা ভালো লাগা কাজ করছে।
ওটা আর একটা ইন্টারেস্টেডও জিনিস লাগছে যে এখানে আমি একটা মানে একটা পার্ট হতে পারবো, অ্যান্ড ওটা আমার জন্যে একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। অ্যান্ড এখানে আমি সেকেন্ড অফ অল এখানে আমি কমার্স নিয়ে পড়ছি, তো আমি চাই যে এখান থেকে পারসিউ করতে 12th এখানে থেকে কমপ্লিট করব। অ্যান্ড আমি মানে এরকম টাইপের এইয়াতে আরও মানে মিশতে চাই, যেখানে একটুখানি ডিসিপ্লিন থাকবে অ্যান্ড সব কিছু মানে ভালোভাবে করা হবে। আর এমনিতেও এখানে আমার দেখে মনে হয়েছে যে এখন গার্লসদের জন্য এরকম টাইপের ডিসিপ্লিন অনেকটা জরুরি, তো তার জন্যই এই স্কুলটা আমার চুজ করা। সেক্রেড হার্টকে এই জন্য বেছে নেওয়া। আগামী দিনের জন্য খুব শুভকামনা রইল। থ্যাংক ইউ। এই মুহূর্তে সেক্রেড হার্ট ডে হাই স্কুলের একটা ইন্টারেস্টিং জায়গায় আমরা পৌঁছে গেছি, সেটা হচ্ছে অডিটোরিয়ামে। এখানে পড়াশোনার সাথে সাথে নাচও কিন্তু শেখানো হয়। আমরা আজকে সেই ম্যামকে পেয়ে গেছি। ম্যাম, আপনার নাম? অনুরাধা দত্ত। আপনি কোথা থেকে আসছেন? আমি ব্যারাকপুরেই থাকি। আপনি কি বেসিক্যালি নাচটাই শেখান? হ্যাঁ, আমি নাচ শেখাই, প্লাস আমি সাবজেক্টেরও টিচার। কি সাবজেক্ট পড়ান? ইংলিশ লিটারেচার। আচ্ছা, ওই যে ডান্স ওরা যে করছে, তা এটা কি ওরা স্টেজ পারফরমেন্সও করে থাকে? হ্যাঁ, আমাদের এখানে বিভিন্ন ফাংশন যে হয়ে থাকে সেটাতে অ্যানুয়াল ফাংশন তো হয়, যেটা সুকান্ত সদনে হয় বছরে একবার। আর বাকি যে স্কুলে আমাদের ফাংশনগুলো হয়, রবীন্দ্র জয়ন্তী, দোল উৎসব, দিওয়ালির আগে প্রি দিওয়ালি সেলিব্রেশন, শারদীয়া, এগুলো বিভিন্ন ফাংশনে ওরা নাচ করে থাকে। নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন জিনিসই হয়ে থাকে এখানে। আমরা একটু শুনে নেব স্টুডেন্টদের মুখ থেকে তাদের কেমন লাগছে। তোমার নাম কি? অনুষ্কা দাস। তুমি কোন ক্লাসে পড়ো? 8B। আচ্ছা, তোমার ডান্স করতে কেমন লাগে? ওটাই ভালো লাগে আমার। পড়াশোনা ভালো লাগে না? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? শুভশ্রী মল্লিক। তুমিও কি একই ক্লাসে পড়ো? না, আমি ক্লাস 10 সেকশন B। তা তুমি ডান্সের সাথে সাথে আর কিছু করো? হ্যাঁ, ড্রয়িংও করি। ডান্স, ড্রয়িং, স্টাডিজ, ব্যাস এইসবের সাথেই। তোমার নাম কি? আমার নাম আদ্রিতা দেব। আমি ক্লাস 7 এবং সেকশন A। আমি সাথে সাথে ডান্সও করি, প্লাস কিবোর্ডও বাজাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা যে স্টুডেন্টদের কিন্তু অনেক ভালো ভালো অ্যাক্টিভিটি আছে। শুধু ডান্স না, তারা কিবোর্ডও করছে, মানে প্রচুর অ্যাক্টিভিটি এখানে। তাহলে আপনারা যদি জানতে চান সেক্রেড হার্ট ডে হাই স্কুলের ব্যাপারে যে কি আছে এখানে, অনেক কিছু এখানে তথ্য আপনারা পেয়ে যাবেন। আমরা এখানে এই মুহূর্তে পৌঁছে গেছি বায়োলজি ল্যাবে। আমরা শুনে নেব স্যার এখানে কি পড়াচ্ছেন। স্যার, আপনি এখানে কি পড়াচ্ছেন? Spot identification, specimen spot identification through jar specimen and identification of slide specimen through microscope. এখানে কোন কোন ক্লাসকে পড়ানো হচ্ছে? Mainly lab facility available for 9 to 12. দর্শক বন্ধুরা, আপনারা খুব ভালো করে জানেন যে আত্মরক্ষা এখন কতটা জরুরি। আমরা দেখে নেব এই সেক্রেড হার্ট ডে হাই স্কুলে এখানে এই যে ভালো অ্যাক্টিভিটিটা করানো হচ্ছে, আপনারা দেখে নিন যে তারা কত সুন্দরভাবে এই অ্যাক্টিভিটিটা করছে। দেখে নিন আপনারা। আজ এসটিভি বাংলা সেক্রেড হার্ট ডে স্কুলে উপস্থিত হয়েছিল এবং এখানে সমস্ত ডিটেলস আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো। এই মুহূর্তে ম্যাডাম আছেন, হেডমিস্ট্রেস ম্যাডাম, তো ওনার সাথে একটুখানি কথা বলে নেব এবং আরও বিস্তারিত কিছু বিষয় যেগুলো তুলে ধরার সেগুলো আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। ম্যাম নমস্কার। নমস্কার। তো এই স্কুলে আপনি মানে এই ব্যারাকপুরের এতগুলো স্কুল রয়েছে, দর্শক বন্ধুদের সামনে প্রকাশ করব আমি যে এতগুলো স্কুলের মধ্যে এই স্কুল নাম দিকে দিকে এরমভাবে ছড়িয়ে পড়ছে, তার কারণটা কি ম্যাম? দেখুন, প্রথমত হচ্ছে কি আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম প্রাইভেট কোয়েড স্কুল, এটা ইটসেলফ ইজ এ রেয়ারিটি। কেন কি এখন সিবিএসসি, আইসিএসসি, ইংলিশ মিডিয়াম বলতে ওটা বোঝানো হয়। যদিও ইদানিং আমাদের কিছু বাংলা মিডিয়াম স্কুলও ইংলিশ ভার্সনে পড়ানো হচ্ছে, কিন্তু পিওরলি ইংলিশ মিডিয়াম প্রাইভেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ্যাফিলিয়েটেড এইচএস স্কুল বলতে যেটা বোঝায় সেটা কিন্তু সেক্রেড হার্ট। সেকেন্ডলি, যেটা ওর থেকেও ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি এটা হয়তো একমাত্র স্কুল যেখানে এডুকেশন ফর অল ইন দ্য ট্রু সেন্স এটা ফলো করা হয়, which actually means কি আমাদের এখানে বাচ্চারা যারা যে কোনো শ্রেণীর থেকে আসুক না কেন, যারা ইংলিশ মিডিয়ামে পড়ার স্বপ্ন দেখতে পারে, কিন্তু তারা কিন্তু একটা ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাকচুয়ালি পড়ছে সব ফ্যাসিলিটিস পেয়ে অ্যাট আ রেট উইচ ইজ আনইম্যাজিনেবল।
সেটা কিন্তু আপনার এই স্কুলের পক্ষেই সম্ভব, মানে এই স্কুলই সেটা প্রোভাইড করছে। থার্ডলি হচ্ছে কি আমাদের মেরিটোরিয়াস স্টুডেন্টসের জন্য আমরা স্কলারশিপস দিই। সো স্টুডেন্টস আর অ্যাকচুয়ালি স্পন্সার্ড বাই দ্য স্কুল দেয়ার এডুকেশন। ফাইনালি এই বছর আমরা ডেডিকেট করেছি টু দ্য গার্ল চাইল্ড। আমরা জানি কি দো উই হ্যাভ মেড আ লট অফ অ্যাডভান্সমেন্টস, কিন্তু গার্ল চাইল্ড এখনও প্রচণ্ডভাবে পিছিয়ে রয়েছে। অ্যান্ড ওইটাকে প্রমোট করার জন্যে সেক্রেটারিয়েটের ম্যানেজিং কমিটি যেটা এই ইয়ার ডেডিকেট করেছে, দ্যাট ইজ ফর দ্য গার্ল চাইল্ড। আমরা গার্ল চাইল্ডের জন্যে অ্যাডমিশন ফ্রি করে দিয়েছি। ক্লাস 11-এ আমরা জানি বিভিন্ন কারণে বাচ্চাদের কিছু কিছু সময় এক্সপেক্টেড রেজাল্টস হয় না। দো দ্য চাইল্ড মাইট বি এ রিয়েল গুড স্টুডেন্ট, কিন্তু তার এক্সপেক্টেড রেজাল্ট হয় না। তো এই বছর বিকজ ইট ইজ ডেডিকেটেড টু দ্য গার্ল চাইল্ড, not only is the child getting free admissions, the girl child, but also she will be able to fulfill her dreams. সে তার স্বপ্ন পূরণ করতে পারবে by getting her choiceable subjects. So ধরে নিয়ে কি বাচ্চাটা হয়তো তার অপটিমাম পারফরমেন্স ছিল না বোর্ড পরীক্ষায়, কিন্তু সে চাইলে সে কিন্তু ওই স্বপ্নটা পূরণ করতে পারবে, মেবি বাই গেটিং দ্য সায়েন্স সাবজেক্টস, বাই গেটিং হার কমার্স সাবজেক্টস, হার সাবজেক্টস অফ দ্য চয়েস। সেক্রেট হার্টে সব সাবজেক্টস, সব কম্বিনেশনস অ্যাভেলেবেল আছে 3টে স্ট্রিমে। আচ্ছা ম্যাম, আমরা গার্জেনের সাথে যখন কথা বললাম, কিছু ওনারা বললেন যে এই স্কুলে নাকি স্কলারশিপেরও একটা কিন্তু ব্যবস্থা আছে। যারা আমি কিছুক্ষণ আগেই বললাম কি যারা পড়াশোনায় মেধাবী স্টুডেন্টস, তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তাদের কিন্তু আমরা স্কলারশিপস প্রোভাইড করি। যেসব বাচ্চারা ফ্রম পুয়ার ফ্যামিলিজ হয় তাদের স্পন্সরশিপস প্রোভাইড করা হয়। সো এটা আমার মনে হয় সেক্রেট হার্ট স্ট্যান্ডস অ্যাপার্ট ফ্রম অল আদার স্কুলস। আচ্ছা ম্যাম, এই মুহূর্তে তো পড়ানোর যে সমস্ত টিচার্সরা আছে ওনারা তো ভীষণ গাইড, ওনারা প্রচণ্ড গাইড করছেন, এবং এখানে কি অনলাইন অফলাইন দুটোতেই কি পড়াশোনা হয়? হ্যাঁ, আমাদের হাইব্রিড মোড অফকোর্স ইউজ করা হয়। যেমন আমরা গত সপ্তাহে প্রচণ্ড গরম পড়ে গেছিলো, তো আমরা কিন্তু স্কুলকে আমাদের ছুটি দিয়েছিলাম, কিন্তু ওদের টোটাল ক্লাসটাই অনলাইন হয়েছে। সো আমরা মডার্ন টেকনোলজি যতটা ইউজ করা যেতে পারে ফর দ্য বেস্ট অ্যাডভান্টেজ অফ দ্য চাইল্ড, সেটা আমরা অবশ্যই করি। এবং এখানে আর একটা দর্শক বন্ধুর আর একটা কথা বলে রাখি, শুনছিলাম নাকি ইফতার পার্টি নাকি এখানে হয়েছে, মানে এই রকম একটা অকেশন এখানে কিন্তু কোনো স্কুলে কিন্তু এই রকম কিন্তু দেখা যায় না। অকেশন হয়, বিভিন্ন ধরনের অকেশন হয়, কিন্তু এইটা একটা ভেরি ইন্টারেস্টিং যে ইফতার পার্টি। ম্যাম কিছু যদি একটু এই বিষয়ে বলেন। আমাদের স্কুলটাতে আমরা সব ধর্মের বাচ্চারা আছে, তো এটা একটা মাইনরিটি সার্টিফাইড স্কুল, যে কারণে আমাদের যেমন আপনি হয়তো খুব কম স্কুলে শুনবেন কি বসন্ত উৎসব করা হয়, সেক্রেট হার্টে বসন্ত উৎসব করা হয়। সো আমরা যেইটা ফলো করি কি যেহেতু ইট ইজ দ্য স্কুল এডুকেশনাল ইনস্টিটিউশন, সব ধর্ম আমাদের জন্য এক, সব বাচ্চারা যেন সব ধর্মকে রেসপেক্ট করতে পারে, টলারেন্স লেভেল, রেসপেক্ট লেভেল, ব্রাদারহুড যেন বাড়ে, এই কারণে কিন্তু আমরা সব ফেস্টিভ্যালস পালন করি। আপনি যেটা মেনশন করলেন ইফতারের মতনও। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে ব্যারাকপুরের এতগুলো স্কুল থাকতে এই সেক্রেট হার্ট ডে স্কুলটা কেন অনন্য, কেন অন্যতম এবং কেন এক নম্বরে। কারণ এখানে সমস্ত ফেসিলিটিস যেমন বর্তমান, তেমনি ম্যাডাম বললেন যে মেয়েদের জন্য যে অ্যাডমিশন ফিসটা সেটা কিন্তু রাখা হয়নি। এরকম প্রচুর স্কুল ডোনেশনের অভাবে কিন্তু এখন প্রচুর বাচ্চারা যারা মেধাবী, যারা পড়ার সত্যি ইচ্ছা, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে পড়বে, তাদের কিন্তু স্বপ্নই থেকে যায়। তাদের বাবা মার একটা যে আশা ভরসা জায়গা যে আমার মেয়ে বা আমার ছেলেকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করাবো, একটা কনভেন্ট স্কুলে দেব, সেই রকমই একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু আজ এই মুহূর্তে ব্যারাকপুরে দাঁড়িয়ে সেক্রেট হার্ট ডে স্কুল। তো ম্যাডাম, এই মুহূর্তে যারা ভাবছে যে এই স্কুলে অ্যাডমিশন নেবে, তারা কিভাবে যোগাযোগ করতে পারে? তারা স্কুলে আসতে পারে, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তারা দেখতে পারে ডিটেলস, তারা অনলাইন ফর্ম তুলতে পারে এবং অনলাইন ফর্ম জমা দিতে পারে। আমাদের ক্লাস 11-এর অ্যাডমিশনস এখন চলছে, সো তারা
অবশ্যই এসে স্কুলের সাথে যোগাযোগ করে, স্কুলের অফিস টাইমিংস আর ফ্রম 11 to 4 মানডে টু স্যাটারডে, তারা এসে অ্যাডমিশন নিতেই পারে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।